আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের 13তম পর্বে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ মডেল কম্পোনেন্টস। আমরা ওয়েবসাইটে বিভিন্ন ডায়লগ ওপেন করার জন্য আমরা মডেল ইউজ করে থাকি। তো চলুন আজকে দেখে নিই কিভাবে মডেল আমরা আমাদের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে আমরা এটি ইউজ করতে পারবো। প্রথমে যদি আমি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে আসি, এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। এটি হচ্ছে একটা মডেলের লেআউট। তো এখানে এই কোডটি আছে। এই কোডটি যদি আমরা এই কোডটি যদি আমরা দেখি, তো এখানে একটি মডেল নামের একটি ক্লাস দেওয়া আছে এবং মডেল ডায়ালগ নামের আরেকটি ক্লাস দেওয়া আছে। এর মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে মডেল কন্টেন্ট। এই মডেল কন্টেন্টের মধ্যে দুই তিনটা ভাগ আছে। একটা হচ্ছে মডেল হেডার, মডেল বডি এবং মডেল ফুটার। মডেল হেডারের মধ্যে আমরা মডেলের যে অংশটা আমরা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এখানে দিব। আর এছাড়াও মডেল বডির মধ্যে আমরা আমাদের যত কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো, ইনপুট ফিল্ড, তারপরে হচ্ছে যদি কোনো মেসেজ দিতে চাই সেই মেসেজ, এগুলো সব আমরা এই মডেল বডির ভিতরে দিব। আর এই যে ক্লোজ অথবা সেভ এই বাটনগুলো আছে, এই বাটনগুলো আমরা দিব মডেল ফুটারের ভিতরে। আমরা এখান থেকে লাইভ ডেমোটা যদি আমরা আমাদের কোড এডিটরে নিয়ে যাই, আমরা হচ্ছে কোড এডিটর আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে লাইভ সার্ভারে ওপেন করে দিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ ডেমো মডেল নামের একটি বাটন চলে এসেছে। এই বাটনে যদি আমরা ক্লিক দিই, তো সাথে সাথে আমাদের মডেলটি ওপেন হয়ে যাচ্ছে এবং আমরা যদি এখান থেকে ক্রস করে দিই, আমাদের মডেলটা চলে গেল। এছাড়াও আমরা ক্লোজ করে দিতে পারবো, বা আমাদের এই যে এখানে যে আমরা মেসেজ গুলো বা অ্যাকশন গুলো দিব, সেইগুলোর আমরা এখান থেকে সেভ চেঞ্জের উপর ক্লিক দিয়ে আমরা সেগুলোর আউটপুট গুলো আমরা পেতে পারি। যদি এখানে কোনো ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা সেভ চেঞ্জের উপর ক্লিক করে আমরা এটার আউটপুটটা আমরা এখান থেকে পেতে পারি। তো চলুন দেখে নিই আরো এফিশিয়েন্টলি মডেলগুলো আমাদের কিভাবে কাজ করে। এখানে স্ট্যাটিক ব্যাকড্রপ একটি মডেল দেওয়া আছে। যদি এই মডেলটা আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এই মডেলটা আপাতত অফ করে দিই। ওকে, আমাদের ওই স্ট্যাটিক ব্যাকড্রপ মডেলটা চলে এসেছে এবং এই মডেলটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন। আমাদের মডেলের এগুলো সেম আছে, কিন্তু আমরা যদি আগের মডেলটি যদি বাইরে ক্লিক দিতাম সেক্ষেত্রে এটা ক্লোজ হয়ে যেত, আর এটা ক্লোজ হচ্ছে না। আমরা আগের মডেলটিও রাখি যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। অলরাইট, এটা হচ্ছে ইনিশিয়াল যে মডেলটা ছিল, আমাদের প্রথমে যে মডেলটা ছিল এটা, আর এটা হচ্ছে স্ট্যাটিক ব্যাকড্রপ। আমরা এখানে যদি বাইরে যদি ক্লিক দিই যে কোনো জায়গায়, তাহলে আমাদের মডেলটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে। আর স্ট্যাটিক ব্যাকড্রপ দিলে আমাদের এই মডেলটি ক্লোজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ অথবা এই ক্লোজ বাটনে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিক না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের মডেলটি ক্লোজ হবে না। তো আমরা এই মডেলের যদি কিছু কাস্টমাইজ করতে চাই, আমাদের মডেল টাইটেল দেওয়া আছে। আমি যদি মডেল টাইটেল এখানে একটি দেই,
create a new user আমাদের অনেক সময় দরকার হয় যে একটা ফর্ম করতে হয় যে ফর্মের মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে আমাদের লাইক ইউজারকে অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো তো আমাদের এটা হচ্ছে create a new user এখানে আমাদের হচ্ছে বিভিন্ন জিনিসগুলো যাবে ওকে এখানে একটি ফর্ম আমরা দিয়ে দিই এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমাদের হচ্ছে একটি ইউজার ক্রিয়েট হবে আর এই যে সাবমিট বাটন এই যে সাবমিট বাটনটা এটা আমাদের এখানে থাকবে তো আমরা যখন দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ইউজার ক্রিয়েট করার যে ফর্ম আছে সেই ফর্মটা আমাদের এখানে চলে এসেছে এগুলো আমরা আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবো আর এখানে হচ্ছে সেভ চেঞ্জ না দিয়ে ক্রিয়েট ইউজার আর এটা হচ্ছে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি সুন্দর ইউজার ফর্ম আমরা তৈরি করে ফেলেছি এছাড়াও স্ক্রলিং এর আছে একটা যদি আমরা এখানে যদি ওপেন করি সেক্ষেত্রে আমরা যদি এখানে মডাল ডায়লগ স্ক্রলেবল মডাল ডায়লগ স্ক্রলেবল যদি আমরা এই ক্লাসটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা এরকম স্ক্রল করতে পারবো আর নরমালি যদি আমরা ওটা নাও ইউজ করি সেক্ষেত্রে আমাদের এটা এরকম থাকবে আমাদের পুরো পেজটা আমাদের স্ক্রল হবে সেক্ষেত্রে অনেক সময় দেখতে একটু খারাপ লাগে সেই জন্য আমরা এই স্ক্রলেবল ক্লাসটা ইউজ করব এছাড়াও আমরা সেন্টারে করতে পারবো আমাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের উপরে থেকে আসছে কিছু জায়গা ফাঁকা দিয়ে উপরে থেকে আসছে আর আমরা যদি সেন্টার এই ক্লাসটা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরটা কোন জায়গা থেকে আসবে দেখা দেখি আমরা সরি ডায়লগ এখানে মডেল ডায়লগ সেন্টার আমাদেরটা একবারে সেন্টার থেকে আমাদের এই মডেলটা ওপেন হচ্ছে গ্রিড সিস্টেম এখানে আমরা রো কলাম করে আমাদের ইচ্ছামতো সব কিছু আমরা নিয়ে আসতে পারবো এখানেও ফর্ম দিয়ে দেখানো হয়েছে এই যে বিভিন্ন ফর্মগুলো আমরা এটা আগেই দেখেছি আর এছাড়াও আমাদের মডেলে চারটা হচ্ছে সাইজ আছে একটা হচ্ছে স্মল এটা ডিফল্ট এটা হচ্ছে মিডিয়াম এটা লার্জ আর এটা এক্সট্রা লার্জ আমাদের এইগুলো আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মডেল এক্সএল মডেল এলজি এবং মডেল এসএম আর যদি আমরা কিছু না দিই সেক্ষেত্রে আমাদের এই ডিফল্টটা আসবে মানে মিডিয়ামটা আসবে আর কি তো এইগুলো আমরা একটু দিয়ে দেখি এক্সেল দিয়ে আমাদেরটা কি অবস্থা হয় এই যে অনেক বড় একটা মডেল আমাদের তৈরি হয়ে গেছে এলজি দিল লার্জ ডিভাইসের জন্য থেকে তুলনামূলকভাবে একটু ছোট তারপরে অনেক বড় একটা মডেল আমাদের এখানে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা মডেল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় আপনারা প্র্যাকটিস করার সময় অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না